ট্যানারি মালিকদের কাছে শত কোটি টাকা বকেয়া, ঈদে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় আড়তদাররা। ইরানকে সামরিক সরঞ্জাম দেবে না বেইজিং, জানালেন ট্রাম্প। কোনো চাপের কাছে মাথা নোয়াবে না তেহরান, বললেন আরাকচি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ট্যানারি মালিকদের কাছে শত কোটি টাকার বকেয়া থাকায় এবারের ঈদে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে দুশ্চিন্তায় আড়তদাররা। সরকার দাম বেঁধে দিলেও ব্যাংক ঋণের অর্থ থোক বরাদ্দ হিসেবে ছাড় না করলে চামড়া সংগ্রহে বিপর্যয়ের শঙ্কা ট্যানারি মালিকদের। গরম আবহাওয়া ও বৃষ্টির কারণে বিপুল পরিমাণ চামড়া নষ্টের শঙ্কাও ভাবিয়ে তুলেছে ব্যবসায়ীদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। বছরে যে পরিমাণ চামড়া সংগ্রহ হয় তার প্রায় অর্ধেকের বেশি আসে ঈদুল আজহার পশু কোরবানি থেকে। মাত্র কয়েকদিনের মধ্যেই লাখ লাখ পিস চামড়া সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থা ঘিরে চলে ব্যাপক কর্মযজ্ঞ। চামড়া সংগ্রহে বিপর্যয় এড়াতে এবার বেশ আগে ভাগেই চামড়ার সর্বনিম্ন দর ঠিক করে দিয়েছে সরকার। তবে আড়তদাররা বলছেন, নতুন দর কার্যকর করতে দরকার পর্যাপ্ত অর্থায়ন। ট্যানারিতে থাকা বকেয়া নিয়েও দুশ্চিন্তা তাদের। চামড়া কিনবেন টাকা লাগবে, লবণ কিনবেন টাকা লাগবে, গুদামজাত করতে যাবেন টাকা লাগবে, সর্বক্ষেত্রেই তো লাগবে। তা আমরা চাচ্ছি ক্যাশ, আমাদের যে আগের টাকাগুলো আছে ওর মধ্যে যদি 50% টাকাও দিয়ে দেয় আমাদের কাছে ক্যাশটা অ্যাভেলেবেল থাকবে। 110 কোটি টাকা ছিল আমাদের আগের, এই টাকাগুলো অদ্যাবধি পর্যন্ত এখন 90 থেকে 95 কোটি টাকা এখনও আমাদের পাওনা তাদের কাছে রয়ে গিয়েছে। এই টাকাগুলো যদি আমাদের কাছে চলে আসে আমার মনে হয় চামড়ার ব্যবসাও ঘুরে দাঁড়াবে এবং সারাউন্ডিং তো ঈদুল আজহার আগে যে ডিজাস্টারটা হয় বিভিন্ন ডিস্ট্রিক্টে এবং ঢাকাতেও হয়, সেগুলি হওয়ার সম্ভাবনা থাকবে না। ট্যানারি মালিকরাও বলছেন, শুধু আবহাওয়া নয়, বড় বাধা টাকার যোগান। বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তি দিয়ে ঋণের শর্ত কিছুটা শিথিল করলেও তা খুব একটা কাজে আসবে না, এমন মন্তব্য তাদের। যারা ক্লাসিফাইড তারা কিন্তু কোনোভাবেই আপনার টাকা পাবে না, এবং এই শিল্পে আপনার 85% ট্যানারি ক্লাসিফাইড হয়ে গেছে। সুতরাং নতুন ঋণ পাওয়ার ক্ষেত্রে কিন্তু এইখানে যত সার্কুলারে দেখ যে ক্লায়েন্ট এবং ব্যাংকার্সের রিলেশনের ভিত্তিতে যে টাকা দেওয়া, সেটা কিন্তু আপনার হবে না। সুতরাং আমরা মনে করি যে স্পেশাল প্রজ্ঞাপন দিয়ে যাতে একটা থোক বরাদ্দ কুরবানির জন্য, চামড়া সংগ্রহের জন্য একটা থোক বরাদ্দ দেওয়া হয়, যে এটাকে কুরবানি অ্যাডভান্স বলেন বা এটা থোক বরাদ্দ বলেন, দিয়ে চামড়াটাকে যাতে আপনার সঠিক সময় নিয়ে এসে আপনার প্রসেস করতে পারে এবং এই রাষ্ট্রের তো মহামূল্যবান সম্পদটা রক্ষা করতে পারে। চামড়া সংগ্রহে সরকারের নজরদারি ও সমন্বিত সহযোগিতায় জোর না দিলে এবারও চামড়া সংগ্রহে বিপর্যয় নেমে আসতে পারে, এমন শঙ্কা তাদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের জয় জয়কার। 14টি পদের বিপরীতে এই প্যানেল জয়ী হয়েছে 13টি পদে। অপরদিকে মাত্র একটি পদে জয় পেয়েছে জামায়াত সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে ফলাফল ঘোষণা করেন নির্বাচন সাব কমিটির আহ্বায়ক বিচারপতি মিফতাউদ্দিন চৌধুরী। নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থী এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই প্যানেলের মোহাম্মদ আলী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে 13 ও 14 মে ভোট গ্রহণ হয়। দুদিন ব্যাপী নির্বাচনে ভোট পড়েছে 4048টি। এবারের নির্বাচনে সম্পাদক সহ মোট 14টি পদে বিএনপি, জামায়াত ইসলামী ও এনসিপি সমর্থিত আইনজীবীরা আলাদা প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কর্মকর্তা কর্মচারী এই নির্বাচনে অনেক কাজ করেছেন, ধন্যবাদ যাচ্ছি। বিশেষ করে আইনজীবী বন্ধুগণ যারা ছড়াই ছিঁড়ে সারা বাংলাদেশে আসেন, তারা কষ্ট করে যে এই একদম মে মাসে নির্বাচন হয় না, অত্যন্ত গরমের মধ্যে আবার ঝড় বৃষ্টির মধ্যেও কিন্তু দুটাই তারা ভোট করতে এসছেন এবং আমরা তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের যে উদ্দেশ্যে, যে কারণে আমরা ভোট দিয়েছেন আমাদেরকে, সেই কারণে ইনশাল্লাহ সেই উদ্দেশ্য আপনাদের বাস্তবায়ন করবে। স্ট্রবেরি চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠছে টাঙ্গাইলের ঘাটাইলের পাহাড়ি এলাকায়। সাধারণত এই অঞ্চলে আনারস, কলা বা লেবুর ব্যাপক ফলন দেখা গেলেও এবার এক তরুণ উদ্যোক্তার হাত ধরে সেখানে যোগ হয়েছে স্ট্রবেরির চাষ। টাঙ্গাইল প্রতিনিধি আতাউর রহমান আজাদের পাঠানো রিপোর্টে দেখুন বিস্তারিত। প্রকৃতির এমন ছবি দেখলেই মন ভরে যায়। এটি বিদেশি ফল স্ট্রবেরির বাগান। টাঙ্গাইলের বাসিন্দা উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন।
দিনের পর দিন কৃষি বিভাগের লোকজনের পেছনে ঘুরে প্রযুক্তিগত কোনো সহায়তা না পেয়েও হাল ছাড়েননি। নিজের অদম্য ইচ্ছাকে কাজে লাগিয়ে ইউটিউবে অভিজ্ঞদের সহায়তায় স্ট্রবেরি আবাদ শুরু করেন নিজের 65% জমিতে। পাহাড়ি লাল মাটির উর্বরতা এবং সঠিক পরিচর্যা আর পরিশ্রমে ব্যাপক ফলন হয় স্ট্রবেরির। শুরুর দিকে আমি বিভিন্ন কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা আমাকে কোনো সাহায্য সহযোগিতা করে নাই। পরবর্তীতে আমি নিজের জ্ঞান এবং সোর্স অনুযায়ী কাজ করে তারপরে আমার ফ্রেন্ডের মাধ্যমে এগুলো সংগ্রহ করি চারা। সব মিলে আশাবাদী আমি 4 লাখ থেকে 5 লাখ টাকার মতো আসবে। লেখাপড়ার পাশাপাশি তার এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। আমরা তাদের উৎসাহ দিছি, উৎসাহের কারণে খুব এগিয়ে যেতে পারছে। এখানে বাগানটা খুব লাভজনক। আব্দুল আল মামুন হচ্ছে আমার চাচাতো ভাই। তিনি স্ট্রবেরি ক্ষেত করছে, স্ট্রবেরি ক্ষেত করে অনেক লাভবান হয়েছে। আমিও ভাবতেছি করব। বিক্রি টিক্রি আমার ছেলের সহযোগিতায় আমি করতেছি। এটা ভালোই লাভবান আছে, ভালোই উন্নতি হওয়া যাবে আর কি আশা স্যার। টাঙ্গাইলের ঘাটাইল, মধুপুর ও সখীপুরের পাহাড়ি এলাকার মাটি স্ট্রবেরি চাষের জন্য অত্যন্ত অনুকূল। এই অঞ্চলের দোআঁশ ও লাল মাটি পানি নিষ্কাশনে সক্ষম, যা স্ট্রবেরির মূল পচন রোধে সহায়তা করে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তেহরানকে সামরিক সরঞ্জাম দিয়ে বেইজিং সহায়তা করবে না উল্লেখ করে ইরানে আবার হামলা শুরুর হুমকি দিয়েছেন চীন সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে কোনো চাপের কাছে তেহরান মাথা নোয়াবে না বলে জানিয়েছেন ভারত সফরে যাওয়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। প্রায় 1 দশকের বিরতিতে বেইজিং সফরে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার সফরের শেষ দিন দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নের বিষয় ছাড়াও ইরান নিয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, তার আশা চীনের সাথে সম্পর্ক আগের যে কোনো সময়ের থেকে দৃঢ় হবে। ফক্স নিউজে সিন হ্যানিটিকে দেয়া সাক্ষাৎকারে দাবি করেছেন, ইরানকে কোনো ধরনের সামরিক সহায়তা আর সমরাস্ত্র না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে চীন। ইরানের উপর আবার হামলা শুরুর বিষয়টি এখনও বিবেচনায় আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, হরমুজ প্রণালী উন্মুক্ত রাখা আর ওই অঞ্চলে সামরিক উপস্থিতির বিরুদ্ধে কঠোর অবস্থান রয়েছে বেইজিংয়ের। এদিকে হরমুজ প্রণালী উন্মুক্ত আছে বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সামরিক উপস্থিতি আর অবরোধের মাধ্যমে ওই অঞ্চলে শ্বাসরুদ্ধকর অবস্থা তৈরির দায় যুক্তরাষ্ট্রের, ইরানের নয় বলেও দাবি তার। ভারতের ব্রিক্স সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি দৃঢ় কণ্ঠে জানিয়ে দিয়েছেন, কোনো চাপের কাছে তেহরান মাথা নত করবে না। সংযুক্ত আরব আমিরাতকে সতর্ক করে বলেছেন, ইসরায়েলের সাথে বন্ধুত্ব সুরক্ষা দিতে পারবে না। আমিরাতের বিরুদ্ধে ইরানে আগ্রাসনের অভিযোগও তুলেছেন তিনি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।